দেখো আজকে আমরা কি শিখবো? গসাগু। দেখো যদি দুটো সংখ্যা থাকে 4 আর 8, দুটো সংখ্যা, তাহলে গসাগু কি করবো? কি করে 4 আর 8 এদের মধ্যে ডিফারেন্স খুঁজবো। 4 আর 8 এদের মধ্যে পার্থক্য হচ্ছে 4। এবার এই 4 সংখ্যাটাকে দেখবো দুটোকে ভাগ করে মিলছে নাকি। 4 দিয়ে 4 কে ভাগ করে মিলে, 8 কে ভাগ করে মিলে, তাহলে এটাই হয়ে যাচ্ছে গসাগু আমাদের। এটাই এইচসিএফ বা গসাগু। নেক্সট, যদি তিনটে সংখ্যা থাকে 12, 15, 18, তিনটের মধ্যে ডিফারেন্স খুঁজবো। এর মধ্যে ডিফারেন্স কত? 3। এর মধ্যে ডিফারেন্স কত? 3। তাহলে দুটোই 3 3 করে ডিফারেন্স আছে। সুতরাং তিনটাকে দেখবো এবার, তিনটাকে ভাগ করে মিলছে কিনা। যদি দেখি 3 দিয়ে 12 কে মিলে যাচ্ছে, 3 দিয়ে 15 কে মিলে যাচ্ছে, 3 দিয়ে 18 কে মিলে যাচ্ছে, তাহলে 3 হয়ে যাবে গসাগু, অর্থাৎ এইচসিএফ 3। নেক্সট, 50, 70, 85, 50 আর 70 ডিফারেন্স খুঁজবো। কত? 20। তোমরা জানো 70 আর 85 ডিফারেন্স কত? 15। এবার আমরা সবচেয়ে ছোট ডিফারেন্সটা নেব, 15। 15টা কি ভাগ করে তিনটাকে মিলছে কিনা দেখবো। মিলছে না, দেখো 50ও মিলছে না, 70ও মিলছে না। তাহলে কি করব? 15 কে ফ্যাক্টর করব। 15 কে ফ্যাক্টর করলে 3 আর 5, ঠিক আছে। বড় সংখ্যাটা নেব, প্রথমে বড় সংখ্যাটা দিয়ে দেখবো, চেক করব। বড় সংখ্যাটা দেখবো যে ভাগ করে মিলছে কিনা তিনটে সংখ্যাকে। দেখো 50 ভাগ করে মিলে যাচ্ছে, 70 ভাগ করে মিলে যাচ্ছে, 85 ভাগ করে মিলে যাচ্ছে, তাহলে আমাদের এইচসিএফ হলো 5। যদি দেখা যেত ভাগ করে না মিলতো 5 দিয়ে, তাহলে 3 দিয়ে চেক করতাম। 3 দিয়ে যদি ভাগ করে না মিলতো, তাহলে আমাদের গসাগু হতো 1। যার কেউ নাই তার 1 আছে।